পহেলা বৈশাখের সাথে রাজনীতির সম্পর্ক কখনো ছিল না। 2019 সালে সর্বপ্রথম বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি বিকৃতির মাধ্যমে পহেলা বৈশাখকে নোংরা রাজনীতিকরণ করা হয়েছে। ইসরায়েল যেভাবে আজকে ফিলিস্তিনকে আক্রমণ করেছে, এই আফা 18 বছর আমাদেরকে ইসরায়েলি কায়দায় আমাদেরকে নির্যাতন করছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখের অন্যতম প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। এবারের মঙ্গল শোভাযাত্রায় স্থান পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি। তবে আমার পিছনে যেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থাপন করা হয়েছে। তবে এই প্রতিকৃতি নিয়ে সাধারণ মানুষ কি বলছে, কি ভাবনা তাদের, সেটি নিয়ে জানাবো আজকে আপনাদের বিস্তারিত। আওয়ামী জাহেলিয়াতের সেই নেতিবাচক কর্মকাণ্ড আপাকে রিপ্রেজেন্ট করে তুলে ধরা হচ্ছে। তবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে পহেলা বৈশাখের সাথে কৃষকের সম্পর্ক, পহেলা বৈশাখের সাথে মুদির দোকানদারের সম্পর্ক, পহেলা বৈশাখের সাথে দেশের মানুষের সম্পর্ক, বাট পহেলা বৈশাখের সাথে রাজনীতির সম্পর্ক কখনো ছিল না। 2019 সালে সর্বপ্রথম বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি বিকৃতির মাধ্যমে পহেলা বৈশাখকে নোংরা রাজনীতিকরণ করা হয়েছে। আজকে শেখ হাসিনা সেই নোংরা রাজনীতির শিকার হয়েছেন। আমি মনে করি সেই ফাঁদে তিনি পা দিয়েছেন। তিনি যদি সেই বেগম খালেদা জিয়াকে সেফগার্ড হিসেবে রাখতেন, তারা আজকে এই বিকৃত ইতিহাস হয়তো তাকে দেখতে হতো না। শেখ হাসিনা পালিয়ে গেছে সেই 5 আগস্ট। তার আগে তিনি কি করছেন? তিনি বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। যেদিন 2010 সালের 13 নভেম্বর যেদিন শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেদিন শপথ নিয়েছিলাম এই শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিব। আমরা সেটা 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছি। ইসরায়েল যেভাবে আজকে ফিলিস্তিনকে আক্রমণ করেছে, এই আফা 18 বছর আমাদেরকে ইসরায়েলি কায়দায় আমাদেরকে নির্যাতন করছে। পলিটিক্সের মধ্যে একটা সীমা থাকা দরকার, একটা লিমিট থাকা দরকার। পলিটিক্স সবসময় নেতিবাচক রাজনীতির জায়গা নয়, পলিটিক্স ইতিবাচক জায়গা। আমরা সেজন্য বলছি যে অতীতে যা হওয়ার হয়ে গেছে, ভবিষ্যতে আমরা আমাদের যে রাজনীতি সেটাকে এক ধরনের পরিচালিতভাবে করতে চাই, একটা সৃজনশীল পরিবেশে করতে চাই। তাহলে অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ পথ চলাকে সুন্দর করতে পারবো, মসৃণ করতে পারবো। এটাকে আবার নতুন করে বলার কিছু নেই। এটি যা আসে এটিকে দেখলেই বোঝা যায় আসলে কেন বা কিভাবে এটি বানানো হয়েছে। এটি হচ্ছে যে জুলাই বিপ্লবের যে আমরা দেখলাম এবং ফ্যাসিস্টের যে ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি, সেটি এখানে প্রকাশ করা হয়েছে।